কয়টা? দুইটা। জোরে বলেন মুসলমানদের ঈদ কয়টা? একটার নাম ঈদুল ফিতর, আরেকটার নাম ঈদুল আযহা। একটার নাম ঈদুল ফিতর, আরেকটার নাম ঈদুল আযহা। এছাড়াও আরো দুইটা ঈদের কথা হাদিসে পাওয়া যায়। একটা হলো জুমার দিনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলছেন যে জুমার দিনটা কিসের দিন? হাদিসের মধ্যে রওয়ায়াত আছে। আরেকটা হলো আরাফার ময়দান কেউ নয় জিলহজ, আরাফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। তারপরে মোট হাদিসের মধ্যে ঈদের দিন কয়টা পাওয়া গেল? চারটা। দুটা হলো সবার কাছে স্বীকৃত, ওই দিনের জন্য আদায়দার ঈদের নামাজ আছে না নাই? এখন কোন আল্লাহর বান্দা যদি বলে যে ঈদের যতগুলো ঈদ আছে ইসলামের মধ্যে, এই ঈদের চাইতে শ্রেষ্ঠ ঈদ হলো বিশ্বনবীর জন্মদিন, কথা ঠিক না বেঠিক? কেউ যদি বলে শ্রেষ্ঠ ঈদ ঈদের জন্মদিন, কথা ঠিক হবে না? কিন্তু ঘন্টা দিন হবে, কথা বেঠিক হবে। কেমন বেঠিক হবে? আল্লাহর হাবিব যেই কাজ করে যায় নাই, সাহাবায়ে কেরাম যেই কাজ করে যায় নাই, তাবেঈরা যেই কাজ করে যায় নাই, ওটা দেখতে যতই সুন্দর হোক কোন মুসলমান আল্লাহর হাবিবের তুলনা পারতে পারে না। কথা ঠিক না? দেখতে যতই সুন্দর হোক, একটু নবী করে নাই, সাহাবী করে নাই, তাবেঈ করে নাই, আমরাও বলতে পারি না। এটা পরিত্যাজ্য। এটাকে শরীয়তের পরিভাষায় বলে বিদআত। এটাকে শরীয়তের পরিভাষায় কি বলে? বিদআত। নবীর জন্মে আমরা খুশি, নবীর জন্মে যেমন খুশি। যদি নবীর জন্ম না হতেন আমাদের জন্ম হতো না। যদি নবীর জন্ম না হতে এই আসমান জমিনের সৃষ্টি হতো না। এই জন্য নবীর জন্মে সবাই খুশি। নবীর জন্ম আমরা কোরআন পাইছি, নবীর জন্ম আমরা জান্নাত পাইছি, নবীর জন্ম আমরা দুনিয়াতে আসছি, নবীর জন্য আমরা কোরআন পাইছি, আল্লাহ চিনছি, কাবা পাইছি। এই নবীর জন্মে আমরা খুশি। কিন্তু নবীর জন্মের নাম দিয়া ইসলামের মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, ফিকহের মধ্যে নাই, এমন কোন কাজ যদি করা হয় ওইটাকে আমরা মানি না। আমরা ওইটার বিরুদ্ধে। নবীর জন্মের বিরুদ্ধে না, নবীর জন্মের বিরুদ্ধে না, নবীর জন্ম উপলক্ষে যে কাজগুলো করা হয় এর বিরুদ্ধে। কেন? যেগুলা নবী করেন, সাহাবীরা করেন, তাবেঈরা করেন, আমরাও করব। 2 নম্বর প্রশ্ন, মুসলমানের প্রত্যেকটা ঈদে ইবাদত আছে না নাই? ঈদের মধ্যে নামাজ আছে না নাই? যদি ঈদের মিলাদুন নবী শ্রেষ্ঠ ঈদ হয়, ওই ঈদের নামাজ হয় না কেন? কথা হয় না? আমাদের ঈদের নামাজ আছে না নাই? তাহলে ঈদের মিলাদুন নবী, নবীর জন্মে যে ঈদকে শ্রেষ্ঠ ঈদ বলা হয়, ওই ঈদেও তো নামাজ থাকার কথা। কেন? ঈদে তো নামাজ আছে। তাহলে ঈদের মিলাদুন নবীর নামাজ কয়টা? কথা হয় না? আছে কোন নামাজ? কোন সময় আছে নামাজ? কোন সময় নাই। তাহলে বুঝিয়ে যে ঈদ নয়। যে ঈদে নামাজ পড়া এটা মুসলমানের ঈদ হতে পারে না। সুতরাং ঈদের মিলাদুন নবী গ্রহণ করা পরিত্যাজ্য। আরো বলেন গ্রহণ করা পরিত্যাজ্য। যতবার আল্লাহর প্রিয় মিছিল করো, যত জুলুসের মিলাদুন নবীর মিছিল নিয়ে ততবার আল্লাহ বাইর হোক, পরিত্যাজ্য না গ্রহণযোগ্য? সবাই বলে পরিত্যাজ্য। যদি বাংলাদেশের শিশু আয়োজিত মিছিল নিয়ে বাইর হয়, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান থেকে তাদেরকে আমদানি করে নেওয়া হয়, যে পাকিস্তান থেকে আসেন, ভারত থেকে আসেন, বিভিন্ন দেশ থেকে আসেন, নবীর মিলাদের উপলক্ষে আমরা খুশি। এই জন্য মিছিল বাহির করবো, সারাদিন মিছিল করবো, মিষ্টি খাবো, গ্রহণযোগ্য পরিত্যাজ্য। কেন পরিত্যাজ্য? সাহাবীরা করে নাই, নবী করে নাই, তাবেঈরা করে নাই। এই জন্য উম্মতে মুহাম্মাদি খাঁটি আল্লাহর রাসূলের উম্মত করতে পারে না। কথা ঠিক না?